আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বোল্ড স্টেবিলাইজারের একটা প্রবলেম দেখব। ওয়াফ পাওয়ার বোল্ড স্টেবিলাইজারের নাম অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। আপনারা তো অবশ্যই বোল্ড স্টেবিলাইজার কাজ জানেন। বোল্ড স্টেবিলাইজার কী কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা মিটার, একটা হলো ইনপুট, একটা আউটপুট। অবশ্যই এটা ভোল্টেজ মিটার, আর অবশ্যই এটা এসি কারেন্ট। আমরা একটু আজকে দেখবো এটা রোগটা কী এবং কী কারণে সমস্যাগুলি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে অন অফ, আর পাশে দুইটা বাটন আছে। দেখেন, আমি বারবার দেখাচ্ছি। উপরে দেখেন ইন ইউজ, আনইউজেবল, ডিলেইং টাইমে তিনটা এলইডি লাইট এবং দুইটা বাটন আছে। আমরা প্রথমে দেখব এর প্রবলেমটা কি। আসুন আমরা বোল্ড স্টেবিলাইজার পাওয়ার দিয়ে প্রথমে এর প্রবলেমটা দেখি যে আসলে সমস্যা কী। সমস্যা না হলে তো আপনারা সমাধান করতে পারবেন না, আগে সমস্যা দেখতে হবে। দেখেন, প্রথমে ডিলে থাকে, তারপরে আনইউজেবলে চলে আসে। কিন্তু ডিলে থাকার পরে কিন্তু আমাদের এটা আপনার আউটপুট ভোল্টেজ দেখার কথা বা আউটপুট ভোল্টেজ পাওয়ার কথা, কিন্তু এটা আউটপুট দেয় না। মূল সমস্যা হচ্ছে এটা যে আমাদের ভোল্টেজ স্টেবিলাইজারে কোনো আউটপুট নাই। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ মিটার। দেখেন 220 ভোল্ট আছে ইনপুট, আর আউটপুটটা কাটা একটু লড়বে না, কারণ আউটপুটে কোনো ভোল্টেজই নেই। তারপর আমি দেখিয়ে দিতেছি আউটপুটটা। দেখেন আউটপুটের কাটা জিরোতেই আছে। এটা কিন্তু অ্যানালগ ভোল্ট মিটার। আমাদের ডিজিটাল ভোল্ট মিটারও আছে বর্তমানে। ওয়ালটনে কিছুটা ভোল্ট স্টেবিলাইজার ডিজিটালে আছে। আপনি যতক্ষণই চালিয়ে রাখেন এই আনইউজেবলই থাকবে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ রাখেন। তার জন্য আমি একটু দেখিয়ে রাখছি আপনাদেরকে। আর উপরে যে ইন ইউজ আপনার যে রেড সিগন্যালের পাতে চলতেছে, সেটা হচ্ছে আপনার বোল্ড স্টেবিলাইজার পাওয়ার দেওয়ার সাথে ওটা থাকবেই, ওটা সমস্যা নেই। ওটা রেড, আবার রেড সিগন্যাল দেখে মনে করতে পারেন না এটা কোনো সমস্যা আছে। সমস্যা হচ্ছে আনইউজেবল। আনইউজেবল কেটে গেলেই আপনার আউটপুট ভোল্টেজটা চলে আসবে। যখনই আনইউজেবলটা চলে যাবে তখনই। আচ্ছা, আমরা এখন একটা সুইচটা অফ করে দিই। আর আপনাদের সুবিধার্থে আমি আগে বোল্ড স্টেবিলাইজারকে খুলে রেখেছি। আপনি দেখতে পাচ্ছেন এর উপরে স্ক্রু ছিল, টোটালে 5-6টা স্ক্রু আসছিল। আমরা স্ক্রুগুলো খুলে রেখেছি যাতে আপনার সময় দেরি না হয়। খুব দ্রুত ভিডিও করার জন্য এরকম করতে হয়। উপর থেকে আমরা ঢাকনা সরিয়ে দিব। এটা দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার আছে, আউটপুটে কিছু সকেট আছে, তারপরে আপনার একটা কার্ড আছে, ইলেকট্রনিক্স কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন কার্ডের দুই পাশে দুটো স্ক্রু থাকে, স্ক্রু দিয়ে কার্ডটা লাগানো থাকে যাতে করে সেটা লড়াচড়া না করে ভিতর দিকে। লড়াচড়া করলে আপনার সমস্যা হতে পারে, সেই কারণে আমরা কার্ডটাকে একটু বাহির দিকে নিয়ে আসব। আর আমাদেরকে বলে রাখি, আমার ভিডিওটা একটু আপনার ক্যামেরার লড়াচড়া করার একটা কারণ হতেছে আমি এক হাতে ভিডিও করতেছি এবং আরেক হাতে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সেই কারণে আপনারা দেখতেছেন সার্কিটের মধ্যে টোটাল 5টা রিলে আছে, 2টা ভিআর আছে, আইসি আছে, ক্যাপাসিটার এবং কিছু মেল ফিমেল জ্যাক আছে, রেজিস্টার। আমি আপনাদের দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আউটপুট ভিআর। আর প্রথম যেটা আছে ইনপুট ভিআর। ভিআর অর্থ হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। আপনারা তো অনেকে জানেন রেজিস্টারটা হচ্ছে আপনার ওমস, আর রেজিস্টার কোন রেজিস্টারে কী পরিমাণ থাকে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। সেই জন্যই আপনারা অবশ্যই খুব ভালো জানবেন যে আসলে রেজিস্টারে কোনটাতে কী পরিমাণে থাকে। আমরা একটু আউটপুট রেজিস্টারটাকে একটু ঘোরালে দেখবো যে কি হয়, যে আমাদের আনইউজেবল লেখাটা কি থাকে কি না থাকে, সেটাই হচ্ছে দেখার বিষয়। একটু দেখতে পারতেছেন আমরা আনইউজেবলটা একটু ঘোরাচ্ছি। অবশ্যই বাম দিকে ঘোরাবেন। আর ইনপুটটা ধরা দরকার নেই, ইনপুটে যা আছে তাই থাক। দেখি আমাদের প্রবলেমটা কি সলভ হয়েছে কি না, নাকি সমস্যাটা আবার আগের মতো রয়ে গেছে। আপনার ভেরিয়েবল রেজিস্টারের উপরে কিন্তু মান দেওয়া আছে, আপনারা মান দেখে সেটাকে পরিবর্তন করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। আমরা তো সম্পূর্ণভাবে বাইরে নিয়ে নিলাম। এখন আমরা আবার এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে দেখব যে আসলে সমস্যাটা কি সমাধান হয়েছে নাকি আগের মতোই রয়ে গেছে। আর অবশ্যই যারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্টই কিন্তু আমাদের ভিডিও তৈরি করার জন্য আগ্রহতা বাড়ায়। আগ্রহ বাড়ার কারণে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। যদিও আমার এই চ্যানেলে বেশিরভাগই রেফ্রিজারেশনের ভিডিও বেশি ভিউজ হয়, ইলেকট্রনিক্স ভিডিও বেশি ভিউজ হয় না।
আমরা আপনাকে 15 লাইন দিয়ে দেখাচ্ছি। দেখেন, ডিলিং হওয়ার পরেই কিন্তু আউটপুটটা দিয়ে দিবে। দেখেন এখন এই যে এখন কিন্তু আপনার আউটপুটে আমাদের ভোল্টেজ চলে এসেছে। দেখেন এই যে আউটপুট দেখছেন 220 ভোল্ট চলে এসেছে। এর মানে হচ্ছে আমাদের ভিআরটা প্রবলেম আছে। এই কারণে আপনারা কী করবেন, প্রথমে এটা ঘুরিয়ে দেখবেন এবং পরবর্তীতে ভিআরটাকে অবশ্যই চেঞ্জ করে দিবেন। এটা আবারও সমস্যা দেখা দিতে পারে। আমি আগেই বলছি, ইনইউজে রেড লাইট জ্বলে থাকবে, আনইউজেবলে কোনো লাইট জ্বলবে না এবং গ্রিন লাইটে পাওয়ার দিয়ে থাকবে। ইনপুট পাওয়ার আপনারা স্টেবিলাইজার পাওয়ার দেওয়ার সাথে ইনপুট পাওয়ার চলে আসবে। শুধুমাত্র আউটপুটের পাওয়ারটাই একটু সময় লাগে দেয়, 2 মিনিট বা 3 মিনিট সর্বোচ্চ। আমরা যদি এখন আউটপুটের সকেটটা চেক করি তাহলে আমরা একটা ভোল্টেজ চেক করতে পারবো। আমি টেস্টার দিয়ে আপনাকে দেখাচ্ছি যে এখানে আমাদের সূত্র অনুযায়ী ডান পাশে কিন্তু আপনার ফেজ দেখাচ্ছে, কিন্তু না, ওই পাশ থেকে ডান পাশে ফেজ দেখানোর কথা। তাহলে আমাদের প্লাগটা উল্টা লাগানো হয়েছে। আমরা প্লাগটা ঘুরিয়ে লাগাতে হবে। প্লাগটা ঘুরিয়ে লাগালে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ওই পাশ থেকে এল হচ্ছে ডান দিকে। আমরা কিন্তু ভিআরটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আবার, যাতে আপনারা কনফার্ম হতে পারেন যে সমস্যাটা কোথায়। তাতে করে আপনাদের কাজ করতে গেলে সুবিধা হবে। অন্য বসে থাকতে হবে না কাজ করার জন্য, যে যদি আনইউজেবল লেখা চলে আসে। আমরা এই ভিআরটাকে আগের জায়গায় নিয়ে আসলাম। আগের জায়গায় নিয়ে আসার পরে আমরা এখন আবার লাইন দিয়ে দেখব। আর আমি যেটা বললাম, অবশ্যই প্লাগ কিন্তু আমাদের ঘোরাতে হবে, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি আপনি বুঝতে পারেন। দেখেন আনইউজেবলে চলে আসছে। এইভাবে কিন্তু আবারও সে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সেভাবে থাকবে। আর আনইউজেবলে আমরা প্লাগটা ঘুরিয়ে না দেওয়ার কারণে আমাদের কিন্তু নিউট্রাল কন্ট্রোল হয়েছে। অনেক সময় দেখবেন আপনার বাসা বাড়িতে ফ্যানে নিউট্রাল কন্ট্রোল হয়। নিউট্রাল কন্ট্রোল হলে কিন্তু সমস্যা হয়। দেখেন আপনাদের হাতের বাম পাশে কিন্তু ডান পাশে কিন্তু আমাদের ফেজ দেখাচ্ছে, আমাদের প্লাগটা ঘোরাতে হবে। আমি প্লাগটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সময় দেখবেন যে আপনারা ফ্যানের কাজ করতে যেয়ে কী করেন, সুইচ বন্ধ করে দিয়েছেন কিন্তু ফ্যানের যে কোনো একটা তারের মধ্যে কারেন্ট থাকে, সুইচটা আপনি নিউট্রাল কন্ট্রোল হয়েছে। এই কারণে অবশ্যই প্লাগটাকে ঘুরিয়ে লাগবেন। আর আপনারাও ফ্যানের লাইনের সংযোগটা ঘুরিয়ে দিবেন, ফেজের জায়গায় নিউট্রাল জায়গায় ফেজ দিয়ে দিবেন। তাহলে আপনার উচিত হবে, সেখানে আপনি যদি খালি হাতেও কাজ করেন তাহলে আপনার শর্ট খাবেন না। বাসা বাড়িতে কাজ করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময়ই কিন্তু আপনার সমস্যা হয়ে থাকে, বাসা পোলাপান ধরে। ওই দেখেন এখন কিন্তু আমাদের ফেজ আর আউটপুটে নাই, আনইউজেবল থাকা অবস্থাও, কারণ আমরা প্লাগটা কী করেছি, ঘুরিয়ে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।